নারীকে আমরা পণ্যে পরিণত করেছি, এর বাইরে আমরা আর সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করতে পৃথিবী সক্ষম হয় নাই একমাত্র ইসলাম ছাড়া। ইসলাম মা হিসাবে নারীকে সম্মান দিয়েছে, তার পদতলে জান্নাত ডিক্লেয়ার করেছে, বোন হিসাবে সম্মান দিয়েছে, স্ত্রী হিসাবে রাজরানী করেছে, কন্যা হিসাবে তার রাজকন্যা হিসাবে বিঘোষণা করেছে, তথা ভাই, বাবা, ছেলে, স্বামী, এই 4 প্রকার পুরুষকে নারীর নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি নিশ্চিত করবার জন্য ভ্যানগার্ড হিসাবে ঘোষণা করেছে। আর সেখানে গোটা দুনিয়ার সব জায়গায় নারীকে ভোগ্যপণ্য বস্তু বানানো হয়েছে। যত বিসিএস ক্যাডার আছে কয়জনে পারে না। এই জন্য আমরা বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে, এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল সব জায়গায় কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষাকে আপনারা বাধ্যতামূলক করে দেন। অ্যাটলিস্ট অন্তত আমার ছেলে, আমার মেয়েরা, আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতিটা মুসলমানের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, তারা কোরআন, সুন্নাহ, ঈমান, ইসলাম, তাওহীদ, রিসালাত, আখিরাত, রুবুবিয়্যাত, মারিফাত এগুলো সম্পর্কে তারা জানতে সক্ষম হবে। তা না হলে পরে নিজের বাবার জানাজাটাও 10,000 টাকার প্যাকেজ ডিক্লেয়ার করে আমেরিকা থেকে বলে দিবে আমার এই মাত্র কোম্পানিতে হাইলি প্রমোশন হয়েছে, আমি দেশে আসতে পারবো না, টিকিট ভিসা সম্ভব হয় না, তোমরা এগুলো করে নাও। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আওয়াজ দিয়া বলেন না একজনও নাই, আসেনি। আপনি জেনারেল শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করবেন, সেখানে দেখবেন আপনার ফ্রি মিক্সিং, কো এডুকেশন, কোঅপারেশন, সহশিক্ষা, সহকর্ম, ঈমান আমলের 12টা বাজানোর জন্য প্রাথমিকভাবে মুসলিম উম্মার এই সিদ্ধান্তই যথেষ্ট। যা হওয়ার তাই হচ্ছে বর্তমানে, সহশিক্ষা, সহকর্ম। অথচ ইসলাম taught us the lesson of separation among the boys and girls in every sector, every department, even academic sector, job sector also. ইসলাম বলেছে ছেলেদের কর্মক্ষেত্র আলাদা, মেয়েদের কর্মক্ষেত্র আলাদা, ছেলেদের কাজ আলাদা, মেয়েদের ফাংশন আলাদা, সবার যার যার ফাংশনে ফাংশন করবে, কাজ করবে, প্রপার ইউটিলাইজ করবে যার যার যোগ্যতার প্রতিভাকে, তাহলে কাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মীম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وعن أبي مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الآيتان من آخر سورة البقرة من قرأ بهما في ليلة كفتا رواه البخاري ومسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। জবান ছেড়ে রসুলের মহাব্বতে কোরাস কণ্ঠে সবাই দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله جل جلاله আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে তবলক জামে মসজিদে আমার কৃত সর্বশেষ তাফসীরের মজলিসে বসার জন্যে তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য আমরা সেই মহান রবের আলিশান দরবারে একবার উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে মহান রবের আলিশান দরবারে সবাই উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমাদের তাফসিরের 13 এপিসোড 13তম পর্ব, এটা মূলত 12 পর্বে আমরা সূরা ফাতিহার তাফসির শেষ করেছিলাম, তাও অনেকটা কাটপিচ করে, শর্ট ভার্সন করে, কারণ পুরাটা তাফসির করতে গেলে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে কয়েক বছর কাটানো যাবে। এজন্য আজকে আমরা
পবিত্র কোরআনের সূরা ফাতিহার পরবর্তী সূরা, দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা। আওয়াজ দিয়া বলেন না সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরায় আয়াত আছে 286, 286, রুকু সংখ্যা জাস্ট 40, 40টা রুকু, আয়াত আছে 286। তার ভেতরে আজকের প্রথম যে আয়াতগুলো আছে, বিশেষ করে আমরা সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত যে আলোচনাগুলো আছে আমরা এটা শেষ করব ইনশাআল্লাহ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দুইটি রুকুতে 3 শ্রেণীর আলোচনা করেছেন। তার ভিতরে প্রথম 2 রুকুতে মুমিনদের, মুত্তাকিদের সিফাত, অ্যাডজেক্টিভ, প্রিন্সিপালস, কোয়ালিটি, গুণাবলী, গুণাগুণ ইত্যাদি আলোচনা করেছেন। 5টা গুণাগুণ এখানে উল্লেখ করেছেন। এরপরে খুব সংক্ষিপ্ত পরিসরে 2টি আয়াতে তথা 6 এবং 7 নম্বর আয়াতে কাফেরদের সংক্ষিপ্ত সার এবং তাদের লাইফস্টাইল এবং তাদের পরবর্তী পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে 8 থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত মোট 13টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ডুয়াল ক্যারেক্টার, দ্বিচারিতা, ভিতরে একরকম বাহিরে আর এক রকম মুনাফিকদের চরিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 13টা আয়াতে আলোকপাত করেছেন। তাহলে বুঝেন মুমিনদের আলোচনা কয় আয়াতে? 5 আয়াতে। কাফিরদের আলোচনা মাত্র 2 আয়াতে। আর মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের জারি জরি ফাঁস করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বোম ব্লাস্টিং আয়াত নাজিল করেছেন একে একে 13টা। এবং শুধু তাই নয়, পবিত্র কোরআনের 63 নম্বর সূরা হচ্ছে এই মুনাফিকদের নামে সূরাতুল মুনাফিকুন। এর কারণ হচ্ছে যুগে যুগে সহস্রাব্দ কাল ব্যাপী গোটা পৃথিবীতে ইসলামের, মুসলমানদের, ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে মুসলিম নামধারী, লেবাসধারী মুনাফিকরা। এর মাঝে কোনো সন্দেহ আছে? তবে আজকে আমরা মুনাফিকদের আলোচনাও করতে পারবো না, সময় হবে না। আর মুমিনদের আলোচনা কতটুকু করতে পারবো সেটা সময় বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন আলিফ লাম মিম। এটার অর্থ পৃথিবীর কেউই জানে না। মিনাল হুরুফিল মুকাত্তাআত, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। আল্লাহ ছাড়া, লা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটার ব্যাখ্যা, এটার মূল মর্মার্থ উদ্ঘাটন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ইভেন আমার নবীরও নাই। কারণ সূরা নাজমে 53 নম্বর সূরায় আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তাই বলেন, তাই উচ্চারণ করেন, তাই প্রচার করেন, মানুষের কাছে তাই পৌঁছান যে আল্লাহ তাআলা আমার নবীর কাছে ওহী করেছেন, প্রত্যাদেশ করেছেন। এর বাইরে আমার নবীর একটা শব্দ তো দূরে থাক, একটা অক্ষর আকপিচ করে বাড়ানো বা কমানো কোনো অধিকার আছে? আমার নবীরও নাই। সেক্ষেত্রে আলিফ লাম মিম এরকম একটা আয়াত কেন নাজিল করা হলো? পবিত্র কোরআনের প্রায় 29টা সূরার শুরুতে, কয়টা সূরা? 29টা সূরার শুরুতে এই হুরুফে মুকাত্তাআত দিয়া সূরাকে স্টার্ট করা হয়েছে, সূচনা করা হয়েছে। কেন? একথা বোঝাবার জন্যে কিয়ামত পর্যন্ত অনাগত সকল
কবি, কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, প্রফেসর, লেকচারার, অধ্যাপক যারা আছে এদের সবাইকে কথা বোঝাবার জন্য ভালো করে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক মহান ঐশী কিতাব, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব যা স্বয়ং জিবরিল আমিনের ভায়া হয়ে আমার নবীর কাছে তোমাদের কাছে পৌঁছেছে। তার মানে বোঝা গেল, আওয়াজ দিয়া বলেন না, কোরআন কার পক্ষ থেকে? এই কোরআন মানুষ বানিয়েছে না আল্লাহ? এই কোরআন নাজিল করেছেন কে? কারণ এটা যদি মানুষের কোনো কথা হতো এটার অর্থ মানুষ জানতো। আলিফ লাম মিম তাসিন কাফ হা আইন সাদ قاف والقرآن المجيد صاد والقرآن ذي الذكر। এই যে আয়াতগুলো আছে, হামিম আলিফ লাম রা নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, এগুলার অর্থ পৃথিবীর কেউ জানে না। এই কোরআন যে আসলেই প্রকৃত প্রস্তাবে এক মহান মুআজিজা, মুআজিজা মানে হচ্ছে পৃথিবীর সবাইকে সবকিছুকে অক্ষম অপারগ করে দেয় যেই কিতাব, সেটি হচ্ছে সর্বকালের সর্বকালোচিত মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন। ঘুটঘুটে আধারে যেটি হচ্ছে চিরন্তন আলোর মিনার, মুসলিম উম্মার জন্য চেতনার এক জীবন্ত বাতিঘর হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। কোরআন থেকে আমরা যোজন যোজন দূরে সরে গিয়েছি বিধায় আজকে আমাদের মুসলমানদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পরিমণ্ডল থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল, সব ক্ষেত্রে বিশৃঙ্খলা, অস্থিরতা, অস্থিতিশীলতা যে বিরাজমান, একমাত্র কারণ হচ্ছে মুসলমান কোরআন এবং সুন্নাহ থেকে যোজন যোজন অনেক দূরে সরে গিয়েছে। তু কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে শামদ নিসবত তুরা। তুমি কোথায়, আমার নবীর সুন্নাহ কোথায়? আমার নবীর সুন্নাহর মাঝে কোরআন আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আম্মা যারা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর চরিত্র মাধুরী কেমন ছিল, আম্মা জান আয়েশা বলেন আমা তাকরাইনাল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি সুমহান চরিত্র মাধুরীর উপরে অধিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত। তো আমার নবীর প্র্যাকটিক্যাল বায়োগ্রাফি ছিল এই মহাগ্রন্থ আল কোরআন। আমার নবীকে তো আমরা স্টাডি করি না, কোরআনকে স্টাডি করি না, রিসার্চ করি না, গবেষণা করি। ডেল কার্নেগির রচিত অনেক বই আমাদের বুক শেলফে শোভা পায়, সমরেশ মজুমদারের রচনা সমগ্র আমার বুক শেলফে শোভা পায়, কিন্তু দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ, আল্লাহ নবীর জীবন চরিত অথবা কোরআন, যেমন আপনার ডক্টর মরিস বুকাইলির রচিত একটা বই আছে দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, বাংলায় অনুদিত হয়ে অনুবাদ ছেপে আসছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান নামে। এই ধরনের বুকগুলো মুসলমানদের বুক সেলফের মাঝে বর্তমানে শোভা না পেয়ে নভেল, নাটক, অশ্লীল উপন্যাসের মধ্য দিয়ে আমার যুব সমাজের চরিত্র হনন আর ধ্বংস হচ্ছে। কোরআন নিয়ে জানাশোনা নাই, বিসিএস ক্যাডার হচ্ছে, কোরআনের সূরা ফাতিহাও পড়তে পারে না। প্রফেসর, আইন বিভাগের অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক, ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট, কিন্তু উনি বিসমিল্লাহির রহমানির রহিম ভালো করে পড়তে পারেন না।
কালিমাটা ভালো করে সহি করে পড়তে পারেন না, নিজের বাবার জানাজাটা কিভাবে পড়তে হয় সেটাও উনি জানেন না, উজু কিভাবে সুন্নাত তরিকায় করতে হয় এটাও উনি জানেন না, নামাজ কিভাবে পড়তে হয় এটাও উনি জানেন না, কেরাত কিভাবে সহি করে পড়তে হয় এটাও উনি জানেন, রুকু কিভাবে স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে করতে হয় এটাও জানেন না, সেজদা কিভাবে করতে হয় এটাও জানেন না, সেজদার মাঝখানে তাসবিহ কিভাবে সহি শুদ্ধ রূপে উচ্চারণ করতে হয়, প্রনাউন্স করতে হয় এটাও ওনার কিন্তু নখদর্পণে নাই। দুনিয়ার সব ব্যাপারে উনি সিদ্ধ হস্ত খড়গ হস্ত, কোরআনের ব্যাপারে উনি গণ্ড মূর্খ। আওয়াজ দিয়া বলেন না এরকম মুসলমানের আল্লাহর দরবারে কোনো দাম আসেনি? আওয়াজ দিয়া বলেন না দাম আছে? আমার নবীর সুপারিশ পাওয়া যাবে? আল্লাহ আমার নবী বলবে, বুখারী মুসলিমের যৌথ হাদিস, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে আমার আনিত প্রবর্তিত প্রচারিত দিন সত্য ধর্মকে যারা পরিবর্তন বিবর্তন করে দিয়েছে, তোমরা আমার থেকে আজকে দূরে সরে যাও, তোমাদের জন্য আমার শাফাআত, আমার রেকমেন্ডেশন, আমার সুপারিশ আজকে বরাদ্দ নয়। সেই কোরআন আজকে আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আরে কোরআনের জন্যই তো এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাগুলো না থাকলে আপনি একটু চিন্তা করুন তো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পৃথিবীর 7 মহাদেশে এই যে ইসলামের বাতি নিভু নিভু করে হলেও জ্বলছে, একটু চিন্তা করে দেখুন তো, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, ওলামা ইকরামের কোরআন এবং সুন্নাহ অথেন্টিক সোর্স থেকে প্রচারিত তালিম, তাসকিয়া, তাবলীগ এগুলো যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কি অবস্থা হবে? বেশি দূরে যাওয়া লাগবে না ভাবার জন্য, স্পেনের দিকে তাকা। 800 বছর আমরা মরক্কো থেকে পাড়ি জমিয়ে জাবালুত তারিক প্রণালী, এখন ওটাকে ওরা নাম দিয়েছে বিকৃত ভার্সনে জিব্রাল্টার, মরক্কো থেকে স্পেনে মাঝখানে 14 কিলোমিটার, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের এটা সংযোগস্থল, মিলনস্থল, মাত্র 14 কিলোমিটার, কিন্তু ওখানে কোনো ব্রিজ নাই। কেন ব্রিজ হয় না এটার অনেক উত্তর আছে, সেগুলো আমি যাব না। আমি শুধু যেটা নোটিস করতে চাই সেটা হচ্ছে, এই যে মরক্কো থেকে নিয়ে স্পেন পর্যন্ত আমাদের মুসলমানেরা গিয়েছে কি নিয়া? এই কোরআনের ইনস্টিটিউশনের সংবিধান নিয়া। তারেক বিন জিয়াদ জাবালুত তারিকে যখন উঠে সেনাবাহিনী নিয়া, তারপরে পেছনে যে জাহাজে করে এসেছিলেন, ওই জাহাজ জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে সাগরের পানির সাথে ফেনার সাথে মিশিয়ে দিয়েছিলেন। আমরা তাদের উত্তরসূরি হয়ে এই কোরআনটাকে আমরা 500 টাকা দিয়ে শিখতেও রাজি নই। গানের মাস্টারকে আমরা মাসে 5000 টাকা দেই, কোরআনের হুজুরকে আমরা 500 টাকা দিতেও কার্পণ্য বোধ করি। আবার কয়দিন পরে বলি, এই সেমিস্টার এক্সাম আছে, ফাইনাল এক্সাম আছে, বিসিএস এক্সাম আছে, প্রিলি আছে, রিটার্ন আছে, ভাইবা আছে, হুজুর আপনি 2 মাস পরে দেখা করেন। এরকম অবহেলা, ভ্রুক্ষেপহীনতা আওয়াজ দিয়া বলেন না কোরআনের প্রতি, দিন ধর্মের প্রতি, ইসলামের প্রতি আমাদের মুসলমানদের আমভাবে ব্যাপকভাবে আছে না নাই? অনেক আছে, অনেক। বড় বড় হাই ব্যাকগ্রাউন্ডেড সোসাইটি ফ্যামিলি, হাই র্যাঙ্কড ফ্যামিলি, আপনার ভালো ভালো শিক্ষায় তাদের ডিগ্রি আছে, সব কিছু আছে, পিএইচডি আছে, কিন্তু কোরআন জানে না। এরকম মুসলমান নাই? যত বিসিএস ক্যাডার আছে কয়জনে পারে না? এই জন্য আমরা বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে, এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল, সব জায়গায় কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষাকে আপনারা বাধ্যতামূলক করে দেন। অ্যাটলিস্ট অন্তত আমার ছেলে, আমার মেয়েরা, আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতিটা মুসলমানের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, তারা কোরআন, সুন্নাহ, ঈমান, ইসলাম, তাওহীদ, রিসালাত, আখিরাত, রুবুবিয়্যাত, মারিফাত এগুলো সম্পর্কে তারা জানতে সক্ষম হবে। তা না হলে পরে নিজের বাবার জানাজাটাও 10,000 টাকার প্যাকেজ ডিক্লেয়ার করে আমেরিকা থেকে বলে দিবে, আমার এই মাত্র কোম্পানিতে হাইলি প্রমোশন হয়েছে, আমি দেশে আসতে পারবো না, টিকিট ভিসা সম্ভব হয় না, তোমরা এগুলো করে নাও। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে, আওয়াজ দিয়া বলেন না একজনও নাই? আসেনি? কি লাভ হইল রে ভাই? যেই সন্তানের পেছনে জীবন যৌবন হালাল হারাম কোনো কিছুর তোয়াক্কা বাদশে বিচার না করে সবকিছু আমি দেদারসে ডান বাম উপর নিচ থেকে আমি কামালাম, তার পেছনে ব্যয় করলাম, সেই সন্তানকে আজকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। যদি কোরআন যদি আমার ফ্যামিলিতে চর্চিত হতো, আমার
পরিবারের মাঝে, তাহলে পরিবারের প্রতিটি সদস্য আমার বার্ধক্যের একাকিত্বের এই জীবনে আমাকে তারা চতুর্দিক থেকে আগলে রাখত। জান্নাতি ফুটন্ত গোলাপ ফুলের মতো করে আমার পরিবারটা জান্নাতি একটা সোনালী কাফেলায় রূপান্তরিত হতে সক্ষম হতো। কিন্তু কোরআন সুন্নাহ যেহেতু আমরা ছেড়ে দিয়েছি, অশান্তির দাবানলে প্রতিনিয়ত আমরা দাউ দাউ করে জ্বলছি। এখান থেকে বেরিয়ে আসার সেফ এক্সিটের একটাই ওয়ান ওয়ে, একটাই রাস্তা, সেটা হলো আবারও কাম ব্যাক করা কোরআনের দিকে, সুন্নাহর দিকে, ইসলামের দিকে, শরীয়তের দিকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে ঐশী কথা বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা সর্বকালোচিত কথা। ইমাম মালিক বলেন, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পূর্বাংশ তথা সাহাবায়ে কেরাম, তাবেঈন যেই পথ ধরে সফলতার সিঁড়িতে, রাজপথে তারা উত্তীর্ণ উন্নীত হয়েছেন, ওই পথ মারানো ছাড়া মুসলমানদের আর কোনো সফলতার অল্টারনেটিভ সেকেন্ড বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। সাহাবায়ে কেরামের পথ আমাদেরকে ধরতে হবে, তাবেঈনের পথ আমাদেরকে ধরতে হবে, রাসূলের পথ আমাদেরকে ধরতে হবে। এর বাইরে আমাদের সফলতার, দুনিয়াবি সফলতা বলেন, আখিরাতের সফলতা বলেন, কোনো রাস্তা নাই, সব হাওয়াই মিঠাই। দুনিয়াতে যা আমরা দেখছি, বস্তু জাগতিক মানসিকতা, ধ্যান ধারণা, মেন্টালিটি আমাদেরকে অন্ধ, বোবা, বধির করে ভেতর থেকে ঈমান আর আমলের যে আমাদের বস্তা আছে এটাকে ফোকলা ছোবলা বানিয়ে দিয়েছে। কিছুই নাই আমাদের কলবের মাঝে, ঈমানের স্পিরিট নাই, চেতনা নাই, ভেতর থেকে আমাদেরকে ফোকলা করে দিয়েছে। ব্যাংক থেকে আমরা লোন উত্তোলন করে আমরা বাড়ি করছি, তারপরে ব্যাংকে আমরা সুদ দিচ্ছি প্রতি মাসে, হাউস লোন নিচ্ছি, মানুষকে সুদে টাকা দিচ্ছি, নিজে ঘুষ খাচ্ছি। আমি সরকারি গভর্নমেন্ট অফিসার, ফাইল আমি নাড়াচ্ছি না পয়সা ছাড়া, ঘুষ ছাড়া। ইনকাম সোর্স হালাল না, সব হারাম। তো কিভাবে শান্তি আসবে, কিভাবে সফলতা আসবে, কিভাবে দুনিয়ার শান্তি নিশ্চিত হবে, কিভাবে আখিরাতের মুক্তি আপনার জন্য ত্বরান্বিত হবে? আওয়াজ দিয়া বলেন না মুসলমান ভাইরা, কোরআনের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। আসেনি? পৃথিবীর যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বেদ, জিন্দাবেস্তা, ত্রিপিটক, বাইবেল, শ্রীমদ ভগবত গীতা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সবগুলো অসার অন্তঃসার শূন্য। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের মাঝেই রয়েছে মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার চূড়ান্ত ফাইনাল একমাত্র সমাধান। কোনো সন্দেহ আসেনি? আর অন্য অন্য যত তাওরাত, ইনজিল, জাবুর ইত্যাদি ইত্যাদি আসমান থেকে যেভাবে নাজিল হয়েছিল, একটা হরফও পাওয়া যাবে কিনা সন্দেহ। সেভাবে নাই, সব বিকৃত ভার্সন। একমাত্র কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই আছে। কেন? কারণ পবিত্র কোরআনের সূরা হিজর, এটি হচ্ছে 15 নম্বর সূরা, 14 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, আয়াত নম্বর 9, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনে মাজিদকে অবতীর্ণ করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের জবর, জের, পেশ, হারাকাত, সাকারাত, নুক্তা, বিন্দু, প্যারাগ্রাফ, সেন্টেন্স, বাক্য বন্ধ, মর্মার্থ যা কিছু আছে, কিয়ামত পর্যন্ত এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে হাফেজ সাহেব আছে না নাই? আপনারা অবাক হবেন একটা জরিপ শুনলে, সারা পৃথিবীর মাঝে বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা গোটা পৃথিবীর মাঝে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই দেশে স্বয়ং কোরআন নাজিল হয়েছে, মক্কা, মদিনা, আল মামলাকা আল আরাবিয়া সাউদিয়া, সৌদি আরবের, ওখানে জন্মসূত্রে যারা ভূমিপুত্র, এদেরকে হারিয়ে দিয়ে আমার বাংলার দামাল কবলবতী শিশু আর ছেলেরা প্রতি বছর টেক্কা দিয়ে
আমাদের ছেলেরা প্রতি বছর সেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে পথ পথ করে উড়াবার মতো প্রেক্ষাপট প্রতিনিয়ত তারা তৈরি করছে, কিন্তু তাদেরকে রাষ্ট্রীয় কোনো সংবর্ধনা দেওয়া হয়নি। রাষ্ট্রীয় সংবর্ধনা না দিলেও আমার আল্লাহ তাদেরকে ভিআইপি সিআইপি সম্মাননা দেওয়ার জন্য রেডি আছেন না নাই? অতএব দুনিয়ার মানুষের সংবর্ধনার কোনো দরকার নেই, এরা বুঝলে তো। কামারের কাছে যদি আপনি স্বর্ণ নিয়ে যান, ওই কামার কি স্বর্ণের মূল্য বুঝবে? পাজারো, প্যারাডো, মার্সিডিজ গাড়ি, এটা যদি আপনি বাঙ্গারির দোকানে নিয়ে যান, হয়তো বাঙ্গারির দাম বলবে। আর যদি আপনি কোনো ভিআইপি সিআইপি হাই হ্যান্ডসাম কোনো শোরুমে নিয়ে যান, যেখানে এগুলো প্রতিনিয়ত রিকন্ডিশন বেচা কিনা হয়, সেখানে এটার মূল্য তারা জাজ করতে পারবে, আপনাকে সম্মান করবে। কি ঠিক নেই কথা? এজন্য কোরআন সুন্নাহ এগুলা থেকে দূরে সরে গিয়ে আপনি কোনগুলার পিছনে হন্যে হয়ে ছুটবেন রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। তার মানে বোঝা গেল এই কিতাব থেকে হেদায়েতের ছোঁয়া পেতে হলে, এই কিতাবের মাধ্যমে হেদায়েতের আলোক উজ্জ্বল রাজপথে পরিচালিত হতে হলে আপনাকে হতে হবে মুত্তাকি, আপনাকে হতে হবে তাকওয়ার চূড়ান্ত ফাইনাল ধারক বাহক। তাকওয়া আপনার অন্তরের নাই, তাকওয়ার প্রদীপ আপনার অন্তরের মাঝে, অন্তঃকরণের মাঝে প্রজ্বলিত নাই। এই কিতাব দিয়ে আপনি বেনিফিশিয়ারি, বেনিফিটেড, উপকৃত, মুস্তাফিদ হতে পারবেন না। কারণ শর্ত, কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে যে এই কিতাব থেকে আপনি বেনিফিট, প্রফিট, বেনিফিট যদি আপনি পেতে চান, অ্যাডভান্টেজ যদি আপনি নিতে চান, কোরআন থেকে হেদায়েতের বার্তা আলোকবর্তিকা হিসাবে কোরআনকে যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে সর্বাগ্রে আপনাকে অ্যাট ফার্স্ট তাকওয়ার প্রদীপ অন্তরে লালন করতে হবে। তাকওয়া কি? এই তাকওয়ার ব্যাখ্যা করতে গেলে তো আমার সময় আর হবে না, কারণ আমার এই মুমিনদের আলোচনাটা শেষ করবো আর কি। হুদাল লিল মুত্তাকিন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, ক্বারিউ হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ কারি সাহেব যাকে বলা হয়, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করেন, উবাই তো আমাকে বলো না যে তাকওয়ার ব্যাখ্যাটা আসলে কি? হযরত উবাই খুব জ্ঞানী সাহাবী ছিলেন, ধীমান সাহাবী ছিলেন। তিনি বললেন, আমি সংক্ষেপে যদি বলি সেটা হলো, যদি আপনি কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেন, কিভাবে আপনি পথ চলেন? কয় বৃদ্ধাঙ্গুলি বা আঙ্গুলগুলোর উপরে ভর করে করে অতি সাবধানে, সন্তর্পণে, সতর্কতায় প্রতিটা পদক্ষেপ আমি ফেলি, যেন এই সরু পথের মাঝখান দিয়ে ডানে বামের কাঁটাযুক্ত কণ্টকাকীর্ণময় রাস্তার কোনো একটি কাঁটাও যেন অসতর্কতা আপনার পায়ের তলায় বিদ্ধ হয়ে না যায়। এই জন্য আপনি এভাবে সাবধানে চলেন। এটার নামই হলো তাকওয়া। আপনি দুনিয়ায় চলতে গেলে দেখবেন হারামের মিশ্রণ। আপনি জেনারেল শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করবেন, সেখানে দেখবেন আপনার ফ্রি মিক্সিং, কো এডুকেশন, কোঅপারেশন, সহশিক্ষা, সহকর্ম, ঈমান আমলের 12টা বাজানোর জন্য প্রাথমিকভাবে মুসলিম উম্মার এই সিদ্ধান্তই যথেষ্ট। যা হওয়ার তাই হচ্ছে বর্তমানে, সহশিক্ষা, সহকর্ম। অথচ ইসলাম taught us the lesson of separation among the boys and girls in every sector, every department, even academic sector, job sector also. ইসলাম বলেছে ছেলেদের কর্মক্ষেত্র আলাদা, মেয়েদের কর্মক্ষেত্র আলাদা, ছেলেদের কাজ আলাদা, মেয়েদের ফাংশন আলাদা। সবার যার যার ফাংশনে ফাংশন করবে, কাজ করবে, প্রপার ইউটিলাইজ করবে যার যার যোগ্যতার প্রতিভাকে, তাহলে কাজ হবে। সেটা না করে সব একাকার করে দিয়েছে। উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নের নামে নারীকে আমরা গোটা পৃথিবীর ভোগ্য পণ্য প্রস্তুতে রূপান্তরিত করেছি, যার ফলে বিজ্ঞাপনের সর্বত্র নারীর উলঙ্গ দেহবল্লুরি ছাড়া আর কিছুই প্রদর্শনী হয় না, ডিসপ্লে হয় না। নারীকে আমরা পণ্যে পরিণত করেছি, এর বাইরে আমরা
আর সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করতে পৃথিবী সক্ষম হয় নাই ইসলাম ছাড়া। ইসলাম মা হিসাবে নারীকে সম্মান দিয়েছে, তার পদতলে জান্নাত ডিক্লেয়ার করেছে, বোন হিসাবে সম্মান দিয়েছে, স্ত্রী হিসাবে রাজরানী করেছে, কন্যা হিসাবে তার রাজকন্যা হিসাবে বিঘোষণা করেছে, তথা ভাই, বাবা, ছেলে, স্বামী এই চার প্রকার পুরুষকে নারীর নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি নিশ্চিত করবার জন্য ভ্যানগার্ড হিসাবে ঘোষণা করেছে। আর সেখানে গোটা দুনিয়ার সব জায়গায় নারীকে ভোগ্যপণ্য বস্তু বানানো হয়েছে। এই মনে করেন যে যারা এয়ার হোস্টেস, বিমান বালা যারা আছে, এদেরকে আমি বলি কি ভিআইপি কাজের বুয়া। আপনার বাসায় যারা কাজের বুয়া আছে ছেঁড়া কাপড়ের, এরাও কাজের বুয়া, মানুষের বাসায় 3000 টাকায় কাজ করে, আর এরাও ভিআইপি কাজের বুয়া। কারণ যত পর পুরুষ এভরি ফ্লাইটে, প্রত্যেক ফ্লাইটে আসবে যাবে, স্যার স্যার করতে করতে মুখের ফেনা তুলে ফেলে, কিন্তু এই মহিলাই যখন স্বামীর খেদমত করতে যায় তখন তার ইগোতে লাগে যে আমি কেন স্বামীর খেদমত করব। কিও ভাই, এই কথাগুলা বাস্তব না অবাস্তব? আরে বাস্তব না অবাস্তব? আর আপনিও কেমন পুরুষ, কেমন বাবা, কেমন ভাই যে আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীকে এই গোটা দুনিয়ার শিয়াল কুকুরের মাঝে আপনি ছেড়ে দিয়েছেন। তার কি সেফটি আছে, কি সিকিউরিটি আছে, কি নিরাপত্তা আছে, তার কি সম্মান আছে? ইসলাম নারীকে এই একবার ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ওখানে টেনে তুলে ধরে সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে। আর আমরা সেখান থেকে নামিয়ে তাকে আবার জমিনে সজোরে আছাড় মেরেছি। এই কি নারী অধিকার? যাই হোক, সামনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন 5টা কোয়ালিটি বলেন, ওগুলোর ব্যাখ্যা করার সময় নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকির 1 নম্বর কোয়ালিটি, প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল আর প্রিন্সিপাল পার্থক্য বুঝেননি? প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, পরিচালক, আর প্রিন্সিপাল মানে অ্যাডজেক্টিভ, গুণাগুণ, কোয়ালিটি, গুণাবলী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। আওয়াজ দিয়া বলেন না মুসলমান। এই যে হিন্দুরা, ওরা পুনর্জন্মবাদে বিশ্বাস করে, ওরা মনে করে আবারও দুনিয়াতে আসবে, আবারও ওরা এই পৃথিবীতে বিচরণ করবে। কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আখিরাত ছাড়া, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ছাড়া আমাদের আর কোনো কামব্যাক করার সেকেন্ড টাইমে আর কোনো সুযোগ আসেনি। এরপরে আখিরাতের না দেখা কত অদৃশ্য জগৎ আছে, তথা কবরের আযাব দেখা যায়নি? আওয়াজ দিয়ে বলেন না, দেখা যায়নি? তো কবরের আযাব সত্য না মিথ্যা? যেমনি আওয়াজ দিলেন মনে হয় যেন তবলকবাসী সন্দেহ আছে, আসলে কবরের আযাব মনে হয় হয় না। হুজুররা কিসসা কাহিনী শোনায়। আওয়াজ দিয়ে কোন না, কবরে আযাব হয় কি হয় না? কবরটা ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা ভয়ঙ্কর অগ্নিগর্ভ গর্ত। আপনার ইচ্ছা, আপনি আপনার কবরকে জান্নাতের টুকরা বানাতে চান নাকি আপনি জাহান্নামের গর্ত বানাতে চান? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, قيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। জান্নাত জাহান্নামের কথা যখন নাকি আলোচনা করা হয় তখন আপনাকে এভাবে কেঁদে জারজার হতে দেখি না, কিন্তু যখন কবরের আলোচনা আপনার সামনে করা হয় তখন আপনি কেঁদে কেন জারজার হয়ে যান? হযরত ওসমান বলেন, কারণ আমার নবী বলেছেন ইন্নাল কবরা
ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু ওয়া ক্বালা আইযান মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। তিরমিজি শরীফের riwayat। হযরত ওসমান বলেন, আমার হাবিবে কিবরিয়ার জবানে মোবারক থেকে আমি এ কথা স্পষ্টভাবে বলতে শুনেছি। আমার নবী বলেছেন, কবর হলো আখিরাতের যতগুলো স্টেশন ঘাঁটি আছে তার ভিতরে সর্বপ্রথম ঘাঁটি আর স্টেশন। এই ঘাঁটিতে আমি যদি পার পেয়ে যাই, পরবর্তী ঘাঁটিগুলোয় আমি পার পেয়ে যাব। এই ঘাঁটিতে যদি আমি ধরা খেয়ে যাই, তাহলে পরবর্তী ঘাটিগুলোতে আমি ধরা খেয়ে যাব। এই জন্য জান্নাত জাহান্নামের চেয়েও কবরের বিষয়টা আমাকে ভীষণভাবে শঙ্কিত প্রকম্পিত করে। আওয়াজ দিয়া বলেন না, ও দোস্ত মুসলমান, কবরের প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এক সেকেন্ডের গ্যারান্টি আসেনি, এক সেকেন্ডের ভরসা আসেনি। তাহলে এই দুনিয়ার জন্য আমার জীবন যৌবন দিয়ে দিলাম, হালাল হারামের বাছ বিচার করলাম না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলাম। উলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, হাদিসের কথা বলে, তাফসীরের কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, আখিরাতের কথা বলে, আর জান্নাত জাহান্নামের কথা বলে। দুনিয়া আখিরাতের সফলতার রাজ টিকা আপনাদের কপালে লাগিয়ে দেওয়ার জন্য এরা প্রতিনিয়ত কথা বলে। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেন। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, গালাগালি করা ওলামায়ে কেরামকে যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, বুঝতে হবে আপনার ধ্বংসের জন্য আর কিছুই দরকার নাই। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করুন, জাহান্নামে যাওয়ার তো আরো অনেক রাস্তা আছে। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেই কি জাহান্নামের রাস্তা কনফার্ম করতে হবে? জাহান্নামে যাওয়ার তো অনেক রাস্তা আছে, কিন্তু ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে জাহান্নামে যাওয়ার রাস্তা আবিষ্কার করতে হবে? এটা কোন ধরনের বোকামি রে ভাই? একমাত্র বোকার বেকুব ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আলেমদের সাথে বেয়াদবি। আলেমরা জাতির শত্রু না মিত্র? মিত্র বুঝেন মানে বন্ধু, জাতির শত্রু না বন্ধু? সুখে দুঃখে সংকটে স্বাচ্ছন্দ্যে বিপদে আপদে বালা মুসিবতে জাতির যে কোনো ন্যাশনাল ক্রাইসিস মোমেন্টে ওলামায়ে কেরাম সবার আগে বুক চিতিয়ে তারপরে জাতির স্বার্থে তারা দাঁড়িয়েছেন। করোনার সময় নিজের আপন সন্তান পর্যন্ত বাবা মার লাশ ধরতে তারা ভয় পায়। করোনার সময় 2019-20 কোভিড-19 কিন্তু এই ওলামায়ে কেরাম নিজের জান মালের পরোয়া না করে ওলামায়ে কেরাম কিন্তু এদের আপনার জানাজা, কাফন, দাফন ইত্যাদির ব্যবস্থা করেছে। এগুলো রাজ সাক্ষী। আপনারা দেখেন না এগুলো? আপনারা সেই আলেমদের সাথে যে বা যারা বেয়াদবি করে, বুঝতে হবে কপালটা পুড়ে গেছে, দুনিয়াও শেষ, আখেরাতও বরবাদ। যাই হোক, বলছিলাম বিল গায়েব, গায়েবের মধ্যে অদৃশ্য বিষয় কবর আছে, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, শাফাআত, হাউজে কাউসার, এগুলো আমরা দেখেছি। আওয়াজ দিয়ে বলে না দেখছিনি? এমনকি আমাদের রবকে আমরা দেখছি। এই যে না দেখে বিশ্বাস করি, এটার নামই হলো ঈমান, এটার নামই হলো ঈমান বিল গায়েব। আর আমরা মুসলমান, আমরা মুত্তাকি হতেই পেরেছি। এই বিশ্বাস অন্তঃকরণের মাঝে কায়ে মনোবাক্যে লালন করবার মধ্য দিয়ে শুধু বিশ্বাস করলেই হবে না রে বন্ধু, বরং এই অদৃশ্য বিষয় যেগুলো আছে আখেরাতের জন্য, আওয়াজ দিয়ে বলেন, পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আজকের পর থেকে কারা কারা প্রস্তুতি গ্রহণ করবেন দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমিন। এখানে অনেক ব্যাখ্যা আছে, আমি খুব চুরি করতেছি, কথা চুরি করতেছি আর কি। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাত। 2 নম্বর কোয়ালিটি মুত্তাকির, যারা সালাত কায়েম করে। সালাত কায়েম করার মানে এটা নয় শুধুমাত্র আপনি নিজে নামাজ পড়বেন আর আপনার উপযুক্ত ছেলে মেয়েটা অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে, কিন্তু রাত 3টা পর্যন্ত বদ্ধ রুমে মোবাইল টিপে ব্লগিং করে, ব্রাউজিং করে
সকাল 10টায় উঠে ফজরের নামাজে জাগাইলেন না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, আপনি নামাজ পড়তে পড়তে কপালে বিশাল বড় চানকপিল্লা দাগ বানিয়ে ফেলেছেন, কোনো লাভ নাই। আওয়াজ দিয়ে বলেন না লাভ আসেনি? এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর শাহী আদালতে একটা মামলা মুকদ্দমা দায়ের করে ঠুকে দিবে। আল্লাহকে বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আমার পিতা মাতা আমাকে দুনিয়াদারি শিখিয়েছে, দুনিয়ার ফিউচার ক্যারিয়ার এটাকে আমাদেরকে বুঝিয়েছে, কিন্তু তাওহীদ রিসালাত আখিরাত হাসর নাসর মিজান সিরাত জান্নাত জাহান্নামের যে অনিবার্য বাস্তবতা ছিল আমাদের সামনে, এগুলা আমাদের পিতা মাতা শিখায় নাই। আয় আল্লাহ, এদেরকে আমাদের পায়ের তলায় আগে দেন, এদেরকে পায়ের তলায় পিষ্ট করে এদেরকে সহ আমরা জাহান্নামে প্রবেশ করব। নাউযুবিল্লাহ। তাহলে ছেলে মেয়েকে নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর বয়স হয়, 7 ইয়ার্স ওল্ড, 7 বছর বয়সে তোমার সন্তানেরা ছেলে বা মেয়ে যখন উন্নীত উপনীত হয়, তখন তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো। আর যখন তারা 10 ইয়ার্স ওল্ড, 10 বছর বয়সে উন্নীত হয়, তখন নামাজ না পড়লে হালকা স্নেহ মাখা শাসন করো, প্রহার করো। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজ না পড়লে কিছু বলি না, কোরআন না শিখলেও কিছু বলি না, কিন্তু একটা CW HW বাদ দিলে আমাদের মাতা পিতার হাপিত্যেশের কোনো শেষ থাকে না। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এই CW করলি না কেন, HW করলি না কেন, ঘরের ভাত বন্ধ। সকালবেলা প্লে নার্সারি কেজি এগুলাতে নেওয়ার জন্য সব ম্যাডামেরা সিরিয়াল ধরে, আর এখানে কি এম এ লতিফ সহ ক্যান পাবলিক সহ সব জায়গায় সিরিয়াল ধরে। যত গাল গল্প আছে, গীবত শিকায়াত আছে, সিরিয়াল ধরে বৈশা বৈশা তারপরে এগুলো করে। আছে না নাই? কিন্তু নামাজের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা, হেদায়েতের কথা, আখিরাতের কথা, ক্ষণস্থায়ী জিন্দেগি, এগুলো তো আসলে জীবন না। এগুলা 1 সেকেন্ডেই শেষ হয়ে যেতে পারে, কিন্তু এগুলা আমাদের পিতা মাতা আমাদের সন্তানদেরকে শিখায় না, কারণ শিক্ষা ব্যবস্থা এগুলা নাই। 3 নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা যাকাত দেয়, আল্লাহর রাহে দিল খুলে অকাতরে মুক্ত হস্তে যারা দান করে। এই যে এখন তো আপনাদের এখানে খতিব নাই আমি, এখন তো হচ্ছে বাংলাদেশের 4-5টা বৃহৎ আয়তনের বড় মসজিদের একটা মিরপুর 6 নম্বর যে কেন্দ্রীয় মসজিদ, বাজার মসজিদ, তো ওখানে আলহামদুলিল্লাহ এই আল্লাহর বান্দা যাওয়ার পরে এই 4 জুমা পড়িয়েছি। প্রথম 2 জুমায় আগে ওখানে দান উঠতো 40,000, এরপরে 50-60,000। আমি যাওয়ার আগ পর্যন্ত এভারেজ দান ছিল জুমাতে 75 থেকে 80,000 এভারেজ, আর যাওয়ার পরে প্রথম 2 জুমা ছিল 92,000 প্লাস, আর সর্বশেষ 2 জুমায় দান উঠেছে আলহামদুলিল্লাহ 1,02,000 সামথিং। গত জুমায় দান উঠেছে 1,02,305 টাকা, আর এই 2 দিন আগের জুমায় মানে একদম নিকটতম গত জুমায় দান উঠেছে 1,02,685 টাকা। এর মধ্যে প্রত্যেক জুমায় নিজেও 1,000 কইরা দেই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে এরা দান বাড়ায়া দিস, এরা নিজেরাও কল্পনাও করে নাই যে রমজান ছাড়াও লাখের সংখ্যা, ডিজিট, মাইল ফলক ক্রস করতে পারে। কমিটি সব খুশি, মুসল্লিরা খুশি, এই বিশাল ব্যাপার স্যাপার, 1 লাখ ক্রস করে ফেলাইছে রমজান ছাড়া। এটাও আল্লাহ প্রদত্ত রিজিক, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা দান করে। আপনারাও দিবেন। এই আমাদের উজুখানা, আমি থাকি বা না থাকি, উজুখানা তো আপনাদের সবার, উজুখানায় বেশি করে দিবেন। এটা তো আমি শুরু করেছিলাম আপনাদের সবাইকে নিয়ে, আমার কমিটিকে নিয়ে। এটা যেন বন্ধ হয়ে না যায়। আমার মুসল্লিরা 50 বছর যাবৎ কষ্ট করেছে এখানে, আমি চাই না আমার মুসল্লিরা এখানে কষ্ট করুক।
যাই হোক, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অকাতরে দান করা। 3 নম্বর, আমি আসলে এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে হয় অনেক সময় নিয়ে, কিন্তু যেহেতু আমার এটা সর্বশেষ তাফসির করছি আমি, এই জন্য আমার কমিটিরা তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই যখন মাদ্রাসা বন্ধ ছিল তখন তারা এখানে মিটিং করেছেন যে হুজুর যেন আর তাফসির না করে। তো আমিও তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জ্ঞাপন করে শ্রদ্ধা জানিয়ে চিন্তা করলাম, যেখানে সারা বাংলাদেশ নেওয়ার জন্য পাগল থাকে সেখানে জোর করে তাফসির করার কিছু নাই। তবে চাইলে তাফসির করতে পারি একটা দায়বদ্ধতার জায়গা থেকে, সেটা হলো যে আমার মুসল্লিরা, আমি তাদের হৃদয়ের হাহাকার এবং তাদের রক্তক্ষরণটা আমি দেখতে পাচ্ছি, যে আমাকে তারা জুমাতে পাচ্ছে না, যেখানে 12টার আগে সব চলে আসতেন, বাহিরের মাইক চলতো, এখন তো চলে না। যাই হোক, জুমাতে যেহেতু পাচ্ছে না, আমার মুসল্লিরা যদি আমাকে তাফসিরে অন্তত পায়, তাছাড়া এখানে আমি প্রিন্সিপাল হিসেবে আছি, তো আমার তো এই এলাকাবাসীর প্রতি কিছু হকও আছে না? এই জন্য আমি তাফসিরটা চালু রেখেছিলাম, আমার নিজের স্বার্থে না, আমার মুসল্লিদের ভালোবাসাকে এটাকে ধারণ করার জন্য, বা কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে আমার মুসল্লিদের মাঝে কোরআনের অমীয় বাণী প্রচারের জন্য আমি তাফসিরটাকে চালু রেখেছিলাম। যেহেতু আমার কমিটি চাচ্ছেন না, তবে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই জন্য আজকেই ইতি টানলাম তাফসিরের। আর 2 নম্বর হচ্ছে, খতিব নিয়োগ প্রক্রিয়া তো বর্তমানে চলমান আছে। পরবর্তী খতিব সাহেব যাকে আল্লাহ পাক এখানে আনবেন, উনি তাফসির করবেন ইনশাআল্লাহ। তো আমার এটা শেষ তাফসির হতে চলেছে, এই জন্য একটু সময় নিচ্ছি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আবার 4 নম্বর আর 5 নম্বর কোয়ালিটি হচ্ছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে, যারা আপনার প্রতি যা কিছু নবী নাজিল করা হয়েছে কোরআন এবং সুন্নায়, ওহিয়ে মাতলুবা গায়রে মাতলুর মাধ্যমে, এগুলোর প্রতি যারা বিশ্বাস করে, আর আপনার পূর্ববর্তী আসমানি যত কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, যত সহিফা ছিল, এগুলোর প্রতিও যারা বিশ্বাস স্থাপন করে, শুধু বিশ্বাসের নামই না, এগুলা কার্যে রূপান্তরিত করে, কোরআনের বিধানগুলো করণীয় করে, বর্জনীয় বর্জন করে, ডুজ অ্যান্ড ডোন্টস, করণীয় বর্জনীয় গুলা সুন্দর করে করে অথবা বর্জন করে। আর 5 নম্বর হচ্ছে কোয়ালিটি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস করে। আর আখিরাতে বিশ্বাসের মিনিং মোটেও এটা নয় যে শুধুমাত্র আমি মৌখিক নিছক স্বীকারোক্তি বা দাবি করছি আখিরাতকে আমি বিশ্বাস করি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আহমদ বাইহাকী শরীফের riwayat, আমার নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে, আর যে আখিরাতকে ভালোবাসে দুনিয়ার সামান্য ক্ষতি হলেও আখিরাত তার জন্য ইনটেক্ট হয়ে অপেক্ষা করে। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব যা ক্ষণস্থায়ী তার উপরে প্রাধান্য, প্রায়োরিটি দাও, যা চিরস্থায়ী তথা আখিরাতকে প্রায়োরিটি দাও। কারণ সূরা আ'লাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। বুখারী শরীফের হাদিসে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, হযরত আলী থেকে riwayat, আলীর নিজের মুখের বক্তব্য, হাদিসে মাওকুফ বলা হয় এটাকে, হাদিসে মাওকুফ। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাব
وغدا حساب ولا عمل। দুনিয়া প্রতিনিয়ত তোমাদের থেকে পিছিয়ে যাচ্ছে, আর আখিরাত প্রতিনিয়ত তোমাদের দিকে হাঁটি হাঁটি পা পা করে প্রতিনিয়ত এগিয়ে আসছে। আর দুনিয়া আখিরাতের প্রত্যেকেরই আবার নিজস্ব জেনারেশন সন্তানাদি আছে। অতএব দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কারণ ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। কারণ আজকে তুমি যতই আমল করো না কেন, তোমার আমলের কোনো হিসাব নেওয়া হবে না। যত পারো আনলিমিটেড আমল করে তোমার আখেরাতে নেকের পাল্লাকে তুমি ভারী আর সমৃদ্ধ করতে পারো, কিন্তু আখেরাতে গাদান হিসাবুন ওয়ালা আমাল, শুধু হিসাব আর হিসাব, আমলের কোনো ফুরসত নাই, কোনো অপরচুনিটি নাই, কোনো সুযোগ থাকবে না। দুনিয়া এখন আপনি একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এমন একটা বৃক্ষ আল্লাহ আপনার জন্য বানায়া দিবেন, যেই বৃক্ষের ছায়াকে 500 বছর পর্যন্ত একটা দ্রুতগামী তেজি ঘোড়া দৌড়ে শেষ করতে পারবে না। এরপর উনি সুবহানাল্লাহ কইবেন না? আপনারা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লাভ হইছে না লস হইছে? আরো জোরে তাহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে অলরেডি গাছ হয়ে গেছে, কিন্তু এই দুনিয়ায় বলছেন দেখা, কিন্তু আখিরাতে আপনি 1000 কোটি বার বললেও কোনো লাভ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। অনেক কথা ব্যথা গাথা এবং অনেক ঠোঁটের আগায় ভাটা মাছের মতো লাফালাফি করতেছে, কিন্তু সময় নাই, অতএব বলতেও পারছি না আর বলার ইচ্ছাও নাই। তাহলে মুত্তাকির কোয়ালিটি হলো 5টা। 1 নম্বর হচ্ছে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আপনার আখেরাত, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ ইত্যাদি। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করে, আল্লাহর রাহে ওয়াকাতরে মুক্ত হস্তে দান করে। 4 নম্বর হচ্ছে এই কোরআন এবং পূর্ববর্তী যত কিতাব আছে সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে তথা এগুলারে মানে দৃঢ়ভাবে তার জীবনের লোগোতে রূপান্তরিত করে। 5 নম্বর হচ্ছে আখিরাতে বিশ্বাস করে, এর মানে হলো আখিরাতের পূর্ণাঙ্গ প্রস্তুতি, ফুল প্রিপারেশন গ্রহণ করে। এই কাজগুলা যে বা যারা করে এদের ব্যাপারে আমার আল্লাহর সূরা বাকারার 5ম আয়াতে মন্তব্য হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বাস শেষ, আর ভয় পায়েন না, শেষ করে দিলাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5 কাজের অধিকারী যারা হবে, 5 কোয়ালিটি গুণাবলী যারা অর্জন করবে, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। আর উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই চূড়ান্ত সফল কাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। এরাই ওয়ারিস হবে কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, সেখানে তারা চিরকাল বসবাস করবে। এই জন্য আমার নবী বলেন ইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। যদি তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাও, জান্নাত চাও, তাহলে জান্নাতুল ফিরদাউস কামনা করো, কারণ এটা হলো জান্নাতের সবচেয়ে মধ্যভাগের মিডল পয়েন্টে অবস্থিত, জান্নাতের সর্বোচ্চ স্তরে উন্নীত, এবং এটার উপরে আল্লাহর আরশ স্থাপিত, এবং এই জান্নাতুল ফিরদাউস দিয়েই নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। অতএব আজকের আলোচনায় আমরা এই উপসংহারে আসতেই পারি মোটা দাগে যে যদি আমরা খাঁটি মুত্তাকি মুমিন হতে চাই, এই 5টা গুণাবলী অর্জন করার আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান দরকার আছে না নাই? মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমার এই দীর্ঘ 8 মাসের
ক্ষুদ্র খেদমতকালে তথা জুমার বয়ান করেছি প্রত্যেক মাসে 4 থেকে 5টা, তাফসির করেছি প্রত্যেক সপ্তাহে। আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি হাম্বল রিকোয়েস্ট করছি আপনাদের সকলের কাছে, মেহেরবানি করে আপনারা মার্জনা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কোনো কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন নাকি? আমি যখন যা কিছু বলেছি কোরআনের স্বার্থে, সুন্নাহর স্বার্থে, সবচেয়ে বড় কথা হলো আমার এই মাথাটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে কখনো নত করিনি, আর মরার 1 অনুসেকেন্ড আগ পর্যন্ত কখনো নত করব। এই জন্য অনেকে আমারে মনে করে অহংকারী, আমি অহংকার করি, অমুকের দরবারে যাই না, তমুকের দরবারে যাই না। আমি কারো দরবারে যাব না, গোটা পৃথিবী আমার দরবারে আসবে, না আসলে দরকার নেই, তাদেরও আমার দরকার নেই, আমারও তাদের দরকার নেই। কিন্তু শির দেগা নাহি দেগা আমার, অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায়নি। এই বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন বয়। এই বাঁধন পরেই বাঁধন তোদের করবো তারে লয়, শিকল পরার ছল মোদের এই শিকল পরার ছল, শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। তো এই জন্য আমরা আসলে হকের কথা বলতে শিখেছি আমাদের উস্তাদদের থেকে, সাহাবাই কেরাম থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে, কোরআন এবং সুন্নাহর রিফ্লেকশন, প্রতিফলন থেকে। অতএব আমরা আসলে সেভাবেই কথা বলি। এই 6 নম্বরে যে গিয়েছি, নরম নরম নাদুস নুদুস কথা বলি তা না। আমার নামে ইউটিউবে নতুন ওরা ওই চ্যানেল খুলেছে, ওরাই চালাচ্ছে এটা, ফয়সাল আহমদ জাকারিয়া নামে। আপনারা শুনে দেখেন যে নরম নরম কথা বলি না, গরম গরম কথাই বলি। তার মানে নরম নাই তা না, ম্যাক্সিমাম নরম, জায়গা মতো গরম। এটাই কোরআনের সুন্নাহ। আল্লাহ তাআলা সবসময় কিন্তু জান্নাতের আলোচনা করেন নাই, কখনো জান্নাতের আলোচনা, কখনো জাহান্নামের আলোচনা, কখনো আযাবের আলোচনা, আবার কখনো জান্নাতের নাজ নেয়ামতের আলোচনা। তো জান্নাতের আলোচনা করতে গিয়ে সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, আবার জাহান্নামের আলোচনা করতে গিয়ে, আযাবের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়ে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় ভয়ঙ্কর, ডেঞ্জারাস, টেরিবলি ডেঞ্জারাস, ভয়ঙ্কর, বিপজ্জনক। তার শব্দের বিষয়বস্তুর তো একটা গভীরতা আছে না, আহ্বান আছে না, মেসেজ, বার্তা, আবেদন আছে না। বীর বিক্রমে লড়াই করা, এটাকে যদি আপনি বলেন বীর বিক্রমে লড়াই করে তিনি শহীদ হয়েছিলেন, তাহলে এই বাংলা ভাষাকে এখানে আপনি শহীদ করে দিয়েছেন অলরেডি। আবার যদি আপনি বলেন তিনি সর্বোচ্চ বিনয়ী ছিলেন, এখানেও আপনার বাংলা ভাষাকে জবাই করা হইল, কারণ বিনয়ী ছিলেন এটা আবার আস্তে করে বলতে হয়। তো পৃথিবীতে ভাষারই তো হচ্ছে এরকম ডাইভার্সিটি, যে আপনি যে কোনো বিষয়, ভাষা, বক্তব্য, আহ্বান, আবেদন, মেসেজ, বার্তা আপনি মানুষকে বুঝাতে গেলে কখনো আপনার কণ্ঠস্বর হবে উঁচু, কখনো হবে নিচু, কখনো আপনার মিডল পয়েন্টে থাকবে, মিডিয়াম থাকবে, ঠিক কিনা? তো এভাবেই আমরা কথা বলি, এভাবেই আমরা আজীবন আমৃত্যু বলে যাব। তথাপিও যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি মার্জনা চাচ্ছি আপনাদের কাছে, আশা করি আপনারা আমাকে সেভাবে দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে মাদ্রাসা, এত কিছুর পরেও আমি মাদ্রাসা থেকে যাইনি। কেন যাইনি? কারণ আমার এই বাচ্চাগুলো আমার ফেস দেখে ওরা আসছে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এই অধমকে দেখে ওরা ছুটে এসেছে পঙ্গপালের মতো। ওদেরকে রেখে আমি কোথায় যাব? এজন্য আমি মাদ্রাসাটা ছাড়িনি, মাদ্রাসার দায়িত্বে আমি এখনো আছি আমার এই বাচ্চাদের স্বার্থে। এতে কি আপনারা খুশি না বেজার? যদি আপনারা বেজার হন, এটাও প্রয়োজনে ছেড়ে দিব, সমস্যা নেই। তো যাই হোক, এই 7-8 মাসের সময়ে আপনাদের যতটুকু আমার সম্ভব ছিল, আমি তো মানুষ, আমারও একটা লিমিটেশন আছে, বাধ্যবাধকতা আছে, সীমাবদ্ধতা আছে। আমার ক্ষুদ্র বলয়, ক্ষুদ্র পরিসর থেকে যতটুকু আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে গাল গল্প না শুনিয়ে, বরং সরাসরি আপনাদেরকে চেষ্টা করতাম সবসময় কোরআন এবং সুন্নাহর অথৈ সাগরে অবগাহন করবার জন্যে আপনাদের সবসময় আমি চেষ্টা করতাম। জানি না কতটুকু আমি পেরেছি বা সক্ষম হয়েছি, তবে আমি বিশ্বাস করি এ তবলকবাসী যারা আমার বয়ান শুনেছেন, মা বোনেরা সহ জুমায়, এরা মনে প্রাণে আমাকে ভালোবাসেন
মোহাব্বত করেন, সেই মোহাব্বত এবং ভালোবাসার জায়গা থেকেই আপনাদের কাছে একটা দোয়া আমি চাই যে আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখেন, বাঁচিয়ে রাখেন, গোটা বিশ্বময় পৃথিবীর 7 মহাদেশে যেন মুসলমানদের মাঝে, অমুসলিমদের মাঝে ইসলামের যে বাণী, অমীয় বার্তা এবং বাণী আল্লাহ যেন আমাকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। এই দোয়াটুকু আপনারা করবেন তো ইনশাআল্লাহ। এবং আমৃত্যু আজীবন হকের পক্ষে আপোষহীন থেকে আমাদেরকে হকের পক্ষে ভয়েস রেইজ করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।